যে মুহূর্তে আমরা মানুষ হয়ে জন্মালাম, কোনোভাবে আমাদের জীবনটা একটু জটিল হয়ে গেল। আমরা যদি এই গ্রহে অন্য যে কোনো প্রাণী হয়ে আসতাম, জীবনটা হতো খুবই সরল। খাওয়া, শোয়া, প্রজনন, আর একদিন মরে যাওয়া। এখনো আমরা সেই সবই করছি, কিন্তু কোনোভাবে আপনি এখন যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তা যেন যথেষ্ট নয়, তাই না? এখন যেমন আছেন তার চেয়ে আরো বেশি হতে চান। শুধু টাকা চিনে থাকলে হয়তো আরো বেশি টাকার কথা ভাবছেন। শুধু সুখ চিনে থাকলে হয়তো আরেকটু সুখ চাইছেন। ক্ষমতা চিনলে আরো বেশি ক্ষমতা। সকলেই এখন যেমন আছেন তার চাইতে আরো বেশি কিছু হতে চাইছেন। এই চাওয়ার প্রক্রিয়াটা সবসময় চলছে। সে এখন কাজেই যান, অথবা বাড়িই যান, বা মন্দিরে যান, বা বিয়ের পিঁড়িতেই বসুন, বা সন্তান মানুষ করুন, হয়তো ইউনিভার্সিটিতে পড়ছেন। জীবনে এই যে এত প্রচেষ্টা, এই সব কিছুই করছেন আনন্দের খোঁজে, ঠিক তো? গত 100 বছরে বিজ্ঞান আর প্রযুক্তির ব্যবহার করে আমরা এই গ্রহের চেহারাটাই বদলে দিয়েছি। আজকে আমাদের কাছে এমন স্বাচ্ছন্দ্য আর সুবিধে রয়েছে যা অন্য কোনো প্রজন্ম কখনো কল্পনাও করতে পারত না। আমরাই নিঃসন্দেহে এই গ্রহের সবচাইতে বেশি আরামে থাকা প্রজন্ম, তাই তো? কিন্তু সবচেয়ে আনন্দে থাকা প্রজন্ম কি আমরাই? তার মানে ব্যাপারটা কাজ করেনি। সমস্ত জীব, গাছপালা, পশু পাখি, সবকিছু, এমনকি মানুষকে বিপুল মূল্য দিতে হয়েছে এই সুখ আর স্বাচ্ছন্দ্যগুলো তৈরি করতে, আর তবু আমরা সুখী নই। তাহলে এই সবকিছুর মানেটা কি? আজ পৃথিবীকে আমরা কতভাবেই না সাজিয়েছি যাতে এটা আমাদের জন্যই ভালো করে কাজ করে, তাই না? কিন্তু নিজেদেরকে নিয়ে কিছুই করিনি। এইবার সেদিকে দেখার সময় হয়েছে কিনা। গত 24 ঘন্টায় কতগুলো মুহূর্ত আপনি আনন্দে ছিলেন, আর যখন 5 বছরের এক শিশু ছিলেন তখন 24 ঘন্টায় কতগুলো মুহূর্ত আনন্দে থাকতেন। গোটা সমীকরণটাই এখন কিভাবে যেন উল্টে গেছে। যায় আসে না আপনি কোথায়, এখন প্রাসাদে থাকুন কিংবা স্বর্গে। আপনি অন্তর থেকে ভালো না থাকলে সবই বৃথা লাগে, তাই না? এই যে মনটা পরমানন্দের উৎস হতে পারত, সেটাই অধিকাংশ মানুষের জন্য যন্ত্রণার উৎস হয়ে উঠেছে। টেনশন, দুশ্চিন্তা, বিষণ্ণতা। কেন? আপনি সামলাতে জানেন না বলে, তাই না? দেখুন, আপনার জীবনে শুধু একটাই সমস্যা। জীবনটাকে যেভাবে চলা উচিত বলে আপনি ভাবেন সেইভাবে চলছে না, এটাই একমাত্র সমস্যা। আর কি কোনো সমস্যা রয়েছে? আপনার চারপাশের কেউই 100 ভাগ আপনার মতো করে চলবে না, ঠিক কিনা? কেউ আপনার মন মতো চলছে না, মানা যায়। কিন্তু সমস্যা হলো এটাও আপনার মন মতো চলছে না। সমস্যা এটাই, তাই না? মানুষ ধরেই নিয়েছে মানসিক চাপ জীবনেরই একটা অঙ্গ। মানসিক চাপ জীবনের স্বাভাবিক অঙ্গ নয়। শুধু ব্যাপারটা এই যে আপনি জানেন না কিভাবে নিজের শরীরকে, কিভাবে নিজের মনকে, কিভাবে নিজের আবেগকে কিংবা প্রাণ শক্তিকে সামলাতে হয়। সবকিছুই ঘটনাক্রমে চলছে। জগতে আপনার মনের মতো করে কিছু চলতে হলে এখন তো বুঝতে শুরু করছেনই যে আপনাকে সেটা গড়ে নিতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। আপনার ক্ষেত্রেও তাই। আপনার ভেতরে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়নি, তাই না? ঘটনাক্রমে আপনি চলার চেষ্টা করছেন। এখন আমি আপনার মধ্যে সঠিক কেমিস্ট্রি গড়ার কথা বলছি, যাতে শান্তি আর আনন্দে থাকাটা আপনার স্বাভাবিক একটা অবস্থা হয়ে যায়।